मृतंगमय आविराविर्मयेधि ओम शांति शांति शांति। द्वितीय अध्याय जगद मिथ्यात्व प्रकरणम। श्री वसिष्ठ उवाच संयमान् मनसः शान्ति मेति संसार संभ्रमः मंदरे स्पन्दतां याते यथा क्षीरमहार्णवः चित्तोन्मेषनिमेषाभ्याम् संसारस्योदयक्षयो वासना प्राणसंरोधा वनिमेषं मनः कुरु अयं हि स्वविकल्पोऽथः स्वविकल्पपरीक्षया क्षीयते दग्धसंसारो निस्सार इत्यसंशयः परिज्ञानेन सर्पत्वं चित्रसर्पस्य नश्यति यथा तथैव संसार स्थित एव पशाम्यति पुंसो निजमनो मोह कल्पितो दुःखद स्मृतः संसार चिरवेतालो विचारेण विलीयते ईदृशी रामो मायेयं या स्वानाशेन हर्षदा न लक्ष्यते स्वभावोऽस्य प्रेक्ष्यमाणैव नश्यति अहो नो चित्रा मायेयं तात विश्वविमोहिनी सर्वांगप्रोतमप्यात्मा ययात्मानं न पश्यति यदिदं दृश्यते किंचित् तन्नास्ति किमपि ध्रुवम् यथा गंधर्वनगरं यथा बारी मरुस्थले। এই অবধি আমাদের আগের দিন পাঠ হয়েছিল, যেখানে আমাদের এই অধ্যায়টা হচ্ছে জগৎ মিথ্যাত্ব প্রকরণ।
অর্থাৎ দৃশ্যমান যে জগৎ আমরা দেখছি, উপলব্ধি করছি, সেই জগৎটা যে মিথ্যা তার বর্ণনা এই অধ্যায়ের মধ্যে সবিস্তার রয়েছে। আগের দিনকে উদাহরণ দেওয়া হয়েছে শ্লোকের মধ্যে যে যেটা আমরা দেখছি যদৃশ্যাতে, সেটা কখনো কোনোভাবেই ছিল না। কিঞ্চিৎ নানাস্তি, কিঞ্চিৎ নানাস্তি কিমপি, কখনোই ছিল না, কোনো কালে কখনোই সেটা বর্তমান ছিল না। সেটা কীরকম না, যথা গন্ধর্ব নগরম। উদাহরণস্বরূপ বললেন, যেরকম আকাশে মেঘ দেখলে পরে আমরা কল্পনা করি শরৎকালে মেঘ দেখলে, সেরকমভাবে। এবং আর একটা উদাহরণ দিয়ে, যথা বাড়ি মরুস্থলে, মরুস্থলে অর্থাৎ আমরা যখন বালি মরুতে, যখন মরুভূমিতে যেরকম মরীচিকা বলে না, সেরকম আমরা মরুভূমিতে তো হয়তো অনেকেই যাইনি, কিন্তু আমরা এই হাই রোডে দেখতে পাই কীভাবে খানিক আগেই গিয়ে দেখি দুপুরবেলায় খুব রোদ্দুরেতে এটা মনে হয়, তখন দেখি সামনে খানিকটা জল রয়েছে, যত এগিয়ে যায় জল আর চলে যায়। তো সেই রকম মরুস্থলে, অর্থাৎ কখনোই কোনোভাবেই ওই জলটা ছিল না, কিন্তু একটা জলের ভ্রম উৎপন্ন হয়েছিল। সেই জন্যে এই উদাহরণটা দিলেন। আজকে আমরা যেটা পড়ব সেটা বলছে যে ইন্দ্রিয়গোচর না হইলেও আত্মা সদা অতি সমীপে বিদ্যমান। অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে আমরা যাকে উপলব্ধি করি সেই দৃশ্যমান জগৎকে, কিন্তু আত্মাকে কখনো আমরা উপলব্ধি করতে পারি না। কোনো ইন্দ্রিয় দিয়েই আত্মাকে আমরা ধরতে পারি না, না চোখ দিয়ে, না কান দিয়ে, না রস দিয়ে, না ঘ্রাণ দিয়ে, না স্পর্শ দিয়ে, কোনো ইন্দ্রিয়ে, এমনকি স্বপ্নতেও আমরা আত্মাকে ধরতে পারি না। এই যে আত্মা আমাদের ধরতে পারি না, অথচ আত্মাই আমাদের সদা সর্বদা নিকটে অবস্থান করছে, এবং সেই আত্মাকেই আমাদের সাক্ষাৎকার করতে হবে। আত্মাকে একবার সাক্ষাৎকার করলে যতদিন না সাক্ষাৎকার হবে ততদিন পর্যন্ত এই জগতের এই ভ্রমটাই আমাদের কাছে সত্য বলে মনে হবে। যেটা মিথ্যা তাকে সদা সর্বদাই আমাদের সত্য বলেই মনে হবে। তার একমাত্র কারণ আমরা আত্মাকে দর্শন করতে পারিনি বলে, আত্মাকে জানতে পারিনি বলে। যে আত্মাকে জানলে পরে কি হবে, তখন এই জগৎটা যে মিথ্যা সেটা প্রমাণ হয়ে যাবে, বা সেটা চিরকালের তরে আমাদের কাছে সমাধান হয়ে যাবে। সেই জন্য এটা বলছেন এই শ্লোকটা, ইয়ত্তু নো দৃশ্যতে কিঞ্চিৎ দন্তস্থমপি কিঞ্চন। এইখানে ওই কিঞ্চিৎ অন্তস্থ হবে, যখন সন্ধিটা আমরা ভাঙব তখন হবে দৃশ্যতে কিঞ্চিৎ অন্তস্থমপি কিঞ্চন। তারপরের লাইনটা অবিনাশম তদস্তিহ, অবিনাশং তদস্তিহ সৎসদাত্মেতি কথ্যতে। বলছে যৎ কিঞ্চন অন্তস্থম অপি কিঞ্চিৎ নো দৃশ্যতে তু অবিনাশম ইহ সদা অস্তি সৎ ইতি কথ্যতে স আত্মা। মানে যেটা একদম নিকটে অবস্থিত রয়েছে, সমীপে স্থিত রয়েছে যে বস্তুটি, সেটা দৃষ্টিগোচর হয় না। একদম যেটা সমীপে রয়েছে সেটা দৃষ্টিগোচর হয় না। যেমন ধরুন, আত্মা তো দূরের কথা, আপনি আপনাকে দেখতে পাচ্ছেন? আপনি আপনাকে দেখতে পাচ্ছেন? কেন দেখতে পাচ্ছেন না? কেন দেখতে পাচ্ছেন না? আপনি না আমাকে দেখতে পাচ্ছেন, আচ্ছা, কিন্তু আপনি আপনাকে দেখতে পাচ্ছেন, কেন পাচ্ছেন না? হ্যাঁ, কারণ আপনি আপনার কাছেই আছেন বলে।
আপনি আপনার অত্যন্ত নিকটে আছেন বলে আপনাকে দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আপনাকে যদি আপনি কোনোদিনই দেখতে না পেতেন তাহলে কি হতো? আমি আমাকে দেখতে পাচ্ছি না, মিটে গেল, কোনোদিনই দেখতে পাবো না, তাহলে তো সব ল্যাটা চুকিয়ে গেল। আমি আমাকে দেখতে পাচ্ছি না, এরকম যদি হয় যে আমি আমাকে কোনোদিনই দেখতে পাচ্ছি না, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। সমস্যাটা কোথায় না, আপনি আপনাকে দেখতে চাইছেন, আপনি আমাকে দেখতে চাইছেন। ধরুন আপনাকে কেউ বলেই তোর গালে একটা কালি লেগে আছে রে, আপনি কি করবেন? হাত রাখবেন, কোথায় কালি? আপনি দেখতে পাচ্ছেন না তো, এখানে মুছছেন, বলে না না ডান গালে নয় বাঁ গালে। ও আচ্ছা, এই গালে হাত রাখছেন, মানে নিজের গালে কালি লেগে আছে সেটাও দেখতে পাচ্ছেন না। কি অদ্ভুত বিষয় দেখুন। তাহলে ওই কালিটা দেখবার জন্য আপনি কি করবেন তখন? যখন একবার বললো যে না ডান গালে নয় বাঁ গালে, তাহলে না না আরেকটু ওপরে, বলে আই ধেবড়ে গেল রে, এসব যখন বলছে মানে কনফিউজ হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি একটা আয়না নিয়ে আসবেন, নিয়ে এসে নিজেকে দেখে আপনি সেটাকে ঠিক করবেন। তাই তো? কি অবস্থা দেখুন, আমরা আমাকেই দেখতে পাই না, আমরা আমাকেই দেখতে পাচ্ছি না, অথচ আমরা আমাকে নিয়ে এত ব্যস্ত। সব থেকে বেশি ব্যস্ততা কী জন্য বলুন? সব থেকে আপনি কাকে নিয়ে ব্যস্ত থাকেন? সে নিজেটাকে নিজে মানে শরীর, তাই তো? শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যাই হোক, একটু ব্যথা ট্যাথা করলে বা কিছু না হলো, একটা যদি ছোট্ট ধরুন মাথার মধ্যে উকুন রয়েছে, তাহলে আপনি ব্যস্ত হয়ে পড়েন কিনা? হন কি না? কি অদ্ভুত বিষয়, যাকে আমি দেখতে পাচ্ছি না, নিজের থেকে দেখতে পাই না, তাকে নিয়ে আমি এত ব্যস্ত। সেই জন্য এখানে বলছেন যে যত্তু কিঞ্চিত সমীপে স্থিত হইয়াও যে বস্তু দৃষ্টিগোচর হয় না। এরপরে তো গেলে খালি শরীরেই অবস্থা, আত্মা তো তার আরও ভেতরের চিন্তন বুদ্ধি বিচার অনেক কিছু আসবে, কিন্তু শরীরকে নিয়ে আমাদের এই অবস্থা, আমি আমাকে নিজেকে দেখতে পাই না। আর কি বলছেন? সেই অবিনাশী বস্তু এখানেই এই শরীরেই সদা বিদ্যমান রহিয়াছে। শরীরের মধ্যেই আত্মা বিদ্যমান রয়েছে। এখন প্রাথমিকভাবে আমাদের এই ধারণায় ধরে নিতে হবে যে আত্মা সর্বত্র বিদ্যমান, এই বিষয়টা পরে ধরা হবে, এই বিষয়টা পরে যাওয়া হবে। আগে নিজেকে যদি উপলব্ধি না হয় তাহলে এটা সব বিষয়ে যাবে না। যেমন আপনি গঙ্গা থেকে এক বোতল জল তুললেন, গঙ্গা থেকে এক ঘটি জল তুললেন, তাই তো? দুটোর মধ্যে কি জল আছে? দুটোর মধ্যে কি জল আছে? কিন্তু আপনার ঘটি আর আপনার বোতল, আপনি কোনটা নিয়ে যাবেন? কোনটা নিয়ে যাবেন? হ্যাঁ, ধরুন বোতলটা আপনার আর ঘটিটা আপনার, আপনি কোনটা নিয়ে যাবেন? হ্যাঁ, আপনি যে বোতলটা নিয়ে এসেছেন সেই বোতলটাই তো নিয়ে যাবেন। আপনি যেটা ব্যাগে করে বোতলটা নিয়ে এসেছেন সেই বোতলটাই নিলেন, আর একজন একটা রূপোর ঘটি নিয়ে এলো, সেই ঘটিতে গঙ্গা জল ভরলো। যে রূপোর ঘটির বোতলটা ঘটিতে জল ভরলে সে কি বলবে যে না বোতলটা জলটা আমি নিয়ে যাচ্ছি, ঘটির জলটা তুমি নিয়ে যাও? হ্যাঁ, যার যেটা, তাহলে যার যেটা মানে কোনটা? বোতলটা না গঙ্গার জলটা? হ্যাঁ, আমি সত্যি গঙ্গা জল নিয়ে যাচ্ছেন না যার যেটা বোতলটার ঘটিটা নিয়ে যাচ্ছেন? কোনটা নিয়ে যাচ্ছেন? অর্থাৎ আমার যে জিনিসটা সেইটাই তো নিয়ে যাচ্ছি। আমার বলে যেটা, আমার বলে কোনটা? গঙ্গা জলটা না বোতলটা? হ্যাঁ, আসল কথায় আসুন না। গঙ্গা জলে অত প্রেম নেই,
এই রূপোর ঘটিটা বা বোতলটার উপরই আমাদের ভালোবাসা। ওটা যদি একবার কেউ নিয়ে যায়, বোতলটা যদি একবার কেউ নিয়ে যায়, তাহলে পরে হুলুস থুলুস পড়বে কি না যে আমার বোতলটা কে নিয়ে গেল? প্রথমে তো এই কথা বলবে। হ্যাঁ, রেগে যাবে না? হ্যাঁ, ওই যে বোতলটাকে যদি কেউ নিয়ে যায় তখন কি বলবে? আমার বোতলটা কোথায় গেল? বলবে কি না? তার মানে আমরা যাকে নিয়ে বেশি ব্যস্ত সেটা হচ্ছে কি? উপাধি। বোতলটা একটা উপাধি। তো গঙ্গার জল তো ওটাও আছে, গঙ্গার জল তো এটাও আছে। গঙ্গার জল নিয়ে তো সমস্যা নেই। সমস্যা কি? উপাধি, অর্থাৎ ওই আধারটাকে নিয়ে সমস্যা। আমাদেরও ঠিক তাই। আত্মা সর্বত্র বিদ্যমান রয়েছে, তাকে নিয়ে কোনো সমস্যা নেই। আত্মা গেল এলো তাতে নিয়ে কোনো প্রবলেম নেই, যায়ও না আসে না, ওই জন্য ওকে নিয়ে কোনো প্রবলেম নেই। সমস্যাটা হচ্ছে এই আধারটাকে নিয়ে, অর্থাৎ যাকে যে আধার রূপে যে বর্তমান রয়েছে সেই শরীরটাকে উপলব্ধি করছি, সেই শরীরটাকে নিয়ে আমাদের যত সমস্যা। ওটা যদি চলে যায় তখন বলে চলে গেল। হ্যাঁ, ওটা যদি যায় তখন নিয়ে দুঃখ হয়। যেরকম বোতলটা যদি লুকিয়ে কেউ রেখে দিয়েছে, বা ধরুন গঙ্গা জলটা ভরেছেন, হ্যাঁ, একটা মাটির কলসি নিয়ে ভালো করে গঙ্গা জল রোজই ভরেন, সেদিনও ভরেছেন, নিয়ে যাবেন কলসিটা, তো নিয়ে গিয়ে রাখতে গিয়ে দুম করে ফেটে গেল, দুঃখ কী জন্য হবে? আমার কলসিটা ফেটে গেছে বলে। গঙ্গা জল নিয়ে তো দুঃখ নেই, কেন? আবার একটা জিনিস নিয়ে আসবো, আবার তাতে ভরে নিয়ে নেওয়া যাবে। সেরকম আত্মার কখনো দুঃখ নেই। দুঃখ হচ্ছে ওই আধারটাকে নিয়ে যত আমাদের দুঃখ হয়, ওইটাতেই যত কিছু, তাই না? সেই জন্যে বলছেন সদা বিদ্যমান তিনি, সৎ ও আত্মা নামে খ্যাত। এইভাবে যিনি আমার অতি সন্নিকটে রয়েছে, যিনি আমার অতি সন্নিকটে রয়েছে, দেহটাকেই দেখতে পাচ্ছি না, এত কাছে, তাকে নিয়ে তো চিন্তা করছি, যত চিন্তা দেহটাকে নিয়ে করছি। তো দেহটাও যার দ্বারা পরিচালিত হচ্ছে, যে আছে বলে দেহটা চলছে, যে আছে বলে দেহটার ক্রিয়াকলাপ সব কিছু রয়েছে। শুধু দেহ কেন, মন বুদ্ধি সব কিছুই প্রকাশিত হচ্ছে, যার জন্য তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সে আছে, এটা আছে বলেই হচ্ছে। তাকেই বলছে তাহাকেই অপরোক্ষ অনুভব করা কর্তব্য, অর্থাৎ সেই আত্মাকে জানাই হচ্ছে অপরোক্ষ, মানে প্রত্যক্ষ, পরোক্ষ নয়, পরোক্ষভাবে নয়। এখন আমরা যা শুনছি আত্মা সম্পর্কে সব পরোক্ষ কথা, পরোক্ষ। বইতে লেখা রয়েছে, মহারাজ বলছেন, আলোচনা চলছে, হ্যাঁ নিশ্চয়ই আত্মা তো আছেই। কখনই আমরা এখনই শুনে টুনে বলি যে হ্যাঁ না, আত্মা তো আছে, যেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে, হ্যাঁ আত্মা আছে। কিন্তু এই আত্মা আছে বলে যেটা এতদিন বা এতক্ষণ জানছি, তাকে বলা হচ্ছে পরোক্ষ অনুভূতি, পরোক্ষভাবে। কিন্তু একে অপরোক্ষ মানে প্রত্যক্ষভাবে তাকে অনুভব যেদিন করা যাবে, সেদিনই সে আত্মাকে সঠিকভাবে জানা যাবে। যেরকমভাবে আমরা কোনো জিনিসকে, ধরুন সমুদ্রের তীরে পুরীর মন্দির আছে, আপনি কোনো দিন পুরীর মন্দির যাননি, কিন্তু প্রথম দিন একজনের থেকে শুনলেন, অবাক হলেন, দ্বিতীয় দিন আরেকজনের সঙ্গে শুনলেন, অবাক হলেন, তৃতীয় দিন আরেকজনের সঙ্গে শুনলেন, কাছ থেকে শুনলেন, আরেকটু অবাক হলেন, চতুর্থ দিন আপনি যখন শুনবেন তখন কি হবে না, আরও নতুন নতুন যতটুকুন আপনি জানেন, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জনের কাছে কিন্তু তিনজনের কথাতে হ্যাঁ হ্যাঁ মেলাবেন। এবারে সে তারপরে যদি নতুন কিছু কথা বলো, ও তাই নাকি, ওখানে এটাও আছে, ব্যাস চতুর্থ হলো। এরকম যদি জগন্নাথ মন্দির সম্পর্কে বা জগন্নাথ সম্পর্কে আপনি 100 জনের থেকে শোনেন, তাহলে পরে 101 জনের কাছে গিয়ে আপনি কি বলবেন? সে যা বলবেন তাতে হ্যাঁ হ্যাঁ মেলাবেন তো, হ্যাঁ ওটাও আছে, হ্যাঁ এটাও আছে, এটাও আছে, ওটাও আছে, হ্যাঁ ঠিকই বলেছে তুমি, এটাও আছে। কেন না, আপনি 100 জনের থেকে 100 প্রকারে জগন্নাথ থেকে যা শুনেছেন, 101 জন সেইটাই বলছে। অতএব আমার শোনা কথা যত দূর হয়েছে তত দূর আমি হ্যাঁ হ্যাঁ মিলিয়ে গেলাম। লোকটা বুঝতেই পারলো না হ্যাঁ জগন্নাথ মন্দির সত্যি দেখেছে না দেখেনি।
কিন্তু যেদিন আপনি সত্যি জগন্নাথের কাছে গিয়ে পৌঁছবেন, মন্দিরে গিয়ে পৌঁছবেন, সেদিন কিন্তু আপনি 100 জনের থেকেও একটা কিছু আলাদা করে নতুন কিছু দেখবেন। মানে 100 জনের থেকে দেখা অনুযায়ী আপনার মনোরাজ্যে যে ধারণা, যে দৃশ্যপট তৈরি হয়েছে, স্বয়ং দেখলে পরে সেইটা কিন্তু অনুভবটা অন্যরকম হবে। সেই অনুভবটা কেমন হবে? প্রত্যক্ষ অনুভব হবে। 100 জনের থেকে যেটা শুনলেন সেটা পরোক্ষ অনুভব, আর নিজে যেদিন দেখলেন সেটা কি হলো? প্রত্যক্ষ অনুভব। সেই জন্য বলছেন প্রত্যক্ষ অনুভব কর্তব্য। যিনি সর্বদেহে পূর্ণরূপে বিদ্যমান, অহং প্রত্যয়ের বিষয়, সর্বদেহে যিনি পূর্ণরূপে বিদ্যমান, তার কোনো খণ্ড অংশ ইত্যাদির বিষয় নয়। এমন মজার ব্যাপার হলো তার খণ্ড হয় না। তার যেমন ধরুন আপনি গঙ্গা জল থেকে যদি 1 ঘটি জল তোলেন, তাহলে সেই ঘটির মধ্যে জলটা কি জল? হ্যাঁ, সেইটা নিয়ে আপনি ধরুন একটা পুকুর বাড়িতে তৈরি করলেন, সেই পুকুরের মধ্যে পুরো গঙ্গা জলই ভরে রাখলেন, মানে এতটাই গর্ত খুঁড়েছেন, সবটাই গঙ্গা জল ভরে রাখলেন। সেটা কি জল? পুকুরে গঙ্গা জল, তাই তো বললাম যে পুকুরে যতটা এরিয়া গঙ্গা জল, মানে তাতেও কি গঙ্গার জল কমবে? নাকি এই গঙ্গার কোনো কিছু খণ্ড হলো কমে গেল মনে হবে? কমে যাবে না তো, খণ্ড হবে না তো। কিন্তু যত ক্ষুদ্র বস্তু থেকে যত বৃহৎ বস্তুতেই আপনি গঙ্গার জল ভরে রাখুন, একটাই উত্তর আসবে, এর মধ্যে কি আছে? যত ক্ষুদ্র থেকে যত বৃহৎ বস্তুর মধ্যেই ভরে রাখুন, একই উত্তর হবে গঙ্গা জল। সেরকম একটা ক্ষুদ্র মশা থেকে শুরু করে একটা হাতি বা একটা বিরাট বটগাছ পর্যন্ত, তার মধ্যে একই বস্তু বিদ্যমান, সে হচ্ছে আত্মা। একই বস্তু রয়েছে, আত্মা। ক্ষুদ্র বস্তুর মধ্যে কি কম আছে? কি মনে হবে? ক্ষুদ্র বস্তুতে কম আছে? না, ওই বটগাছে, বিরাট বটগাছের লতায় পাতায় জড়িয়ে রয়েছে, তার মধ্যে বেশি আছে। কোনটা কি মনে হবে? কম আছে না বেশি আছে? আছে, এটাই হচ্ছে তার প্রমাণ। আছে এটাই প্রমাণ, তা ছোট বড় আত্মার এটা প্রমাণ নয়। সে জীবিত আছে, তার মনের মধ্যে আত্মা রয়েছে, এই অবধি বুঝি, পরে আরও ভারী ভারী কথা বুঝবো। কিন্তু সে যতক্ষণ জীবিত আছে ততক্ষণ মানে বলি কি বেঁচে আছে। সে ক্ষুদ্র হোক আর বড়ই হোক, তার মধ্যে বেঁচে থাকার কারণটা কি না? তার মধ্যে আত্মা বা চৈতন্য সত্তা তার মধ্যে বর্তমান হয়েছে। সেই চৈতন্য সত্তা ছোট বড় মাপের হয় না। হয় কি? কি মনে হয়? হয় না? হয় না? হয় না। চৈতন্য সত্তা কখনোই ছোট হয় না, বড় হয় না। চৈতন্য সত্তা তো চৈতন্য সত্তাই হয়, সে ছোটোর মধ্যেই থাকুক আর বড়োর মধ্যেই থাকুক, তাকে মেজারমেন্ট করা যায় না। সেরকম আত্মাকে কখনো মেজারমেন্ট করা যায় না, যে ছোট বলে ছোট, বড় বলে বড়, এরকম মেজারমেন্ট হয় না। সেই জন্য বলছেন যিনি সর্বদেহে পূর্ণরূপে বিদ্যমান। এখন বিষয় হলো যে দেহটা যত ছোট হোক আর যত বড়ই হোক, যতক্ষণ সে চেতন সত্তার মধ্যে রয়েছে, অর্থাৎ জীবিত রয়েছে, চৈতন্যযুক্ত হয়ে রয়েছে বা জীবিত রয়েছে, তার মানে তার পূর্ণতাই, পূর্ণরূপে তার মধ্যে আত্মা বা চৈতন্যতা বিদ্যমান রয়েছে। সেরকম এই চৈতন্যটা কি বা বেঁচে থাকাটা কি? কি? অহং। অহং, অহং মানে আমি। মরে গেলে সেই লোকটা কি আমি আমি বলবে? যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আমি বলবে। আমার শরীর খারাপ বলবে, আমার ভালো বলবে, আমার মন্দ বলবে, সব আমি, আমার ব্যাখ্যা দেবে। কিন্তু যখন সে মৃত হয়ে যাবে তখন সে আমি বলাটা ত্যাগ করে দেবে। সেই জন্যে এই জীবিত থাকার বিষয়টাকেই বলা হচ্ছে অহং প্রত্যয়। সে আমিটাই বেঁচে আছে। শরীরে চোখ খারাপ হয়ে যায়, কান খারাপ হয়ে যায়। একজন আজকে সকালবেলা এসে বলছিল আমার বাড়ির বংশেতে
সব ওই শেষের দিকে সব কান খারাপ হয়ে যায়, মানে কানে কম শুনতো, আরে হেরিডিটি, তো কান খারাপ হয়ে যায়, চোখ খারাপ হয়ে যায়, অনেকে দৃষ্টি কম হয়ে যায়, অনেকে অন্ধ হয়ে যায়, দাঁতগুলো তো আগেই যাবে, থাকবে না যাবে? যাবে, অনুপদা আগেই বলছে যাবে দাঁতগুলোও যাবে, হ্যাঁ, শরীরে রূপ যৌবন সব যাবে, সবই যাবে, হ্যাঁ সবই যাবে। তাহলে সব কিছুই আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। বিলীন হয়ে গেলেও একটা জিনিসকে নিয়ে আমার অহংকার থাকবে, একটা জিনিস থাকবে, তার নাম হচ্ছে আমি। তাই তো, পা কেটে বাদ চলে গেলেও আমি আছি, চোখ চলে গেলেও আমি আছি, কান চলে গেলেও আমি আছি। এই করোনার সময় মানে স্বাদ পাচ্ছিলাম না জিভে, তাতেও আমি আছি। নাকে বলছে গন্ধ পাওয়া যাচ্ছে না, তাতেও আমি আছি। সব চলে গেলেও, একটা একটা করে চলে গেলেও, আমি দেখেছি একটা লোকের দুটো হাত জন্ম থেকেই নেই, এইটুকুন দুটো হাত ঝুলছে দুদিকে জন্ম থেকে। সেই অবস্থায় সে সব কিছু করছে, খাচ্ছে, দাচ্ছে, চলছে, বেড়াচ্ছে, ছুটছে, ট্রেন ধরছে, সব করছে। দুটো হাত তো তার নেই, তা বলে সে নেই, সে তো আছে। কারোর দেখেছি দুটো পা নেই, তাও সে আছে। তাহলে হাত নেই, পা নেই, চোখ নেই, অনেকে হার্টই নেই, তার মধ্যে আর্টিফিশিয়াল হার্ট বসিয়ে সে জীবিত রয়েছে, সেও আছে। তাহলে সব যন্ত্রগুলো ক্রমশ বিকল হয়ে গেলেও যে থাকছে সেই আমি, এই আমিটাই হচ্ছে এখানের কথা। এখানে আমিকে নিয়েই বলছেন যে অহং প্রত্যয় পরম প্রেমের আস্পদ, এই আমিটাকেই একমাত্র হচ্ছে আমার নিজস্ব। আমি সোজা কথা বলতে আমি হচ্ছি আমি। দেহটারও পরে, দেহটাও যদি বিকল হয়ে যায় তাহলেও একজনকে নিয়ে আমার কান্নাকাটি চলবে, সে হচ্ছে আমি। ডাক্তার বলছে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, যে দেখো ভাই তোমার এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, আর 12 ঘন্টার মধ্যে তোমার পাটা যদি কেটে বাদ না দিই তাহলে তোমাকে বাঁচানো যাবে না। তুমি কি করবে বলো? তোমায় কিন্তু বন্ডে সই করতে হবে। সে কি বলবে? প্রথমে বলবে যে ডাক্তারবাবু কোনোভাবেই কি বাঁচানো যাবে না? সে বলবে না ভাই, তুমি তাড়াতাড়ি বলো, অপারেশান না করলে কিন্তু মুশকিল আছে। সে কী করে বন্ডে সই করবে না? করবে না? করবে। কেন? পাটা কাটলেও সে জানে আমি বাঁচবো, পা ছাড়াও আমি বাঁচবো। এই যে বাঁচবো, অর্থাৎ সেই যে কে বাঁচবে সেটাই আজ অবধি জানতে পারলাম না। সেই আমিটাকেই আমার পরম প্রেমের আস্পদ, সেটাকেই আমি একমাত্র ভালোবাসি। কোনো পুরুষ, কোনো স্ত্রী, কোনো বাবা, কোনো মা, কোনো স্বামী, কোনো স্ত্রী, হ্যাঁ, কোনো ছেলে, কোনো মেয়ে, কাউকেই, কোনো পশু পাখি, আমরা অনেক সময় বলি ওকে আমি খুব ভালোবাসি, আমার থেকেও বেশি ভালোবাসি, হাতির মাথা ঘোড়ার ডিম, হ্যাঁ ভালোবাসি, কত সস্তা ভালোবাসা, খুব ভালোবাসি। একটা জগতই চলে এইসব ভালোবাসার খেয়ালিপনাতে। পরম একমাত্র আমি ভালোবাসি নিজেকে ভালোবাসি। ওই যে একটা ভিডিও দেখছিলাম, এখন ভিডিও অনেক খুব সুন্দর সুন্দর দেখা যায়। তা একটা ছেলে একটা মেয়ে দুজনকে ভালোবাসে। তা একটা চোর, দুটো চোর এসছে, এসে মেয়েটার ব্যাগটা ছিনতাই করতে গেছে। তখন ছেলেটা একটু রুখে দাঁড়িয়েছে, তখন ওকে একটা বন্দুক দেখিয়ে সে ভয় পালিয়ে গেছে। মেয়েটাকে একা রেখে দিয়ে বলছে তুই এখান থেকে পালা। সে ওই বন্দুকটা থেকে ভয়ে তির করে ছুটছে ক্রমশ, পেছন দিকেও আর তাকাচ্ছে না যে আপনি বাঁচলে বাপের নাম। হ্যাঁ, তাই এই সবগুলো হয় না, আমরা আমাকেই সব থেকে বেশি ভালোবাসি, এটাই সত্য। সেইটা নিয়ে আলোচনা এগোবে ক্রমশ। মুখ্য প্রীতির আশ্রয় এবং স্বয়ং প্রতীতির বিষয় তিনি আত্মা। অর্থাৎ মুখ্যত আমি যাকে প্রীতিপূর্বক আশ্রয় করেছি, অর্থাৎ আমার আশ্রয় যেখানে, আমি শব্দটা যেখানে আশ্রয় হয়ে রয়েছে, এবং এই আমিটাই স্বয়ং প্রতীতি অর্থাৎ স্বয়ং প্রকাশিত হয়।
এই আমিটাকে কাউকে দ্বারা প্রকাশ করা যায় না। আমায় কেমন দেখতে একজনকে বলতে হয়, বা আমাকে নিজেকে দেখবার জন্য মানে শরীরকে দেখবার জন্য একটা আয়নার দরকার হয়। যে বললাম গালে কালি লেগেছে, যখন এত সংশয় হচ্ছে তখন নিজেকে একটা আয়না দিয়ে দেখতে হচ্ছে, নিজেকে নিজে দেখতে পাই না। একমাত্র নিজেকে নিজে কে দেখতে পারে? যে নিজেকে নিজে স্বয়ং দেখতে পারে সে হচ্ছে স্বয়ং প্রতীতি। দেহটাকে আপনি স্বয়ং দেখতে পান না, সেজন্য দেহটাও আপনার কাছে স্বয়ং প্রতীতি নয়, তাকেও কারো না কারোর মাধ্যমে দেখতে হয়, ঠিক কি না? কারোর না কারোর মাধ্যমে তাকে দেখতে হয়, খুব বেশি হলে আয়নার মাধ্যমেও দেখতে হয়। সেই জন্যে স্বয়ং প্রতীতি, যেমন এই স্বয়ং প্রতীতি অর্থাৎ সেই আত্মা, সেখানে বলছেন তিনিই আত্মা। যিনি স্বয়ং নিজেকে নিজে দেখতে পান তিনি আত্মা। সোজা কথা হচ্ছে এইটা। এ বিষয়ে একটা শ্লোক বলছেন, যচ্চাপ্নতি যদা দত্তে যচ্চাত্রি বিষয়ানিহ তচ্চাস্য সন্তত ভাবস তস্মাদাত্মেতি কীর্তিতঃ। এটা নিয়ে এখানে এই বিষয়টা বলছেন ঐতিহ্য উপনিষদ দীপিকা আনন্দ আশ্রম সংস্কৃত গ্রন্থাবলী থেকে, তার পৃষ্ঠা নাম্বারও দিয়ে দিয়েছে। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যচ্চ আপনতি, যিনি সুষুপ্তিকালে জীবের সর্বশরীর সত্তাকে স্ফুরণ দ্বারা পরিব্যাপ্ত করেন। সুষুপ্তিকালে যিনি থাকেন, সোজা কথা সুষুপ্তির অনুভবকে যিনি করতে পারেন, সুষুপ্তিকে যিনি প্রত্যক্ষ করতে পারেন। আর বলছেন যৎ আদত্তে, আদত্তে মানে যিনি স্বপ্ন অবস্থায়, সুষুপ্তিকালে যেরকম কে থাকে না, মন থাকে না, সুষুপ্তিকালে বাক্য থাকে না, তাই তো? কিন্তু যখন আপনি স্বপ্ন দেখেন অর্থাৎ যৎ আদত্তে, তখন কি হয় না, বাসনাময় যাবতীয় বিষয়সমূহ প্রকাশ করেন। স্বপ্ন যেটা চলে সেটা হচ্ছে আপনারই বাসনা। আপনি যা যা অনেক সময় স্বপ্ন দেখে আমাদের মনে হয় যে এরকম একটা স্বপ্ন কেন দেখলাম, কোন জন্মে কখন কীরকম কী বাসনা করেছেন আপনি নিজেই ভুলে গেছেন। সেইগুলি স্বপ্নেতে যেখানে যেখানে ছিল দেখবেন স্বপ্ন একটা পুরো সিনেমার মতন ঘটনা কিন্তু হয় না, খাপছাড়া হয়। কখন একটু হলো, কখন আরেকটু হলো, কখন একে দেখছেন, কখন ওকে দেখছেন, তার সঙ্গে একে গুলিয়ে দিচ্ছেন, তার সঙ্গে ওকে মিলিয়ে দিচ্ছেন। স্বপ্ন খাপছাড়া হয়। কেন হয় না, ওই বিভিন্ন সময় বিভিন্ন রকমের বাসনা স্ফুরণ হয়েছিল, সেই স্ফুরণের মতন। যেরকম আজকাল দেখবেন এই সন্ধ্যেবেলা আজকাল হয়েছে বিয়ে বাড়িতে, আগে আমরা ওই কালী পুজোতেই বাজি ফোটানো দেখতাম, এখন সব বিয়ে বাড়িতে সারা বছরই বাজি ফোটানো দেখা যায়। আর সব বাজি হচ্ছে আকাশে ফাটে, ওই হুস করে উঠে গেল, আকাশে চমকে 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 একসঙ্গে উঠল। স্বপ্নটাও ঠিক সেরকম, যে আকাশের মধ্যে যেন হঠাৎ একটা আধারের ভেতরে এরকম স্ফুরণ হয়ে গেল, একটা একটা ঘটনা ছোট ছোট করে স্ফুরণ হচ্ছে। সেই রকমভাবে যে স্ফুরণ চলছে সেটা বলছেন আদত্তে। আর কি বলছেন, যদ অতি বিষয়ান ইহা। এবার যখন আমরা জেগে থাকি, যখন আমরা জেগে থাকি তখন কি হয় না, ইন্দ্রিয়াদি সহায়ে সর্ববিষয় ভোগ করিয়া। তখন আমরা যখন জেগে থাকি তখন ইন্দ্রিয়গুলো দিয়ে আমাদের সমস্ত পদার্থ যতটা ভোগ করতে পারে আমরা ভোগ করি। চোখ দিয়ে ভোগ করি, ভোগ করা মানে খালি খেয়ে ভোগ করা না, ভোগ করা মানে ইন্দ্রিয় সঙ্গে বিষয়ে সংযুক্ত হওয়া মানেই ভোগ। যেমন আপনি কোনো একটা দৃশ্য দেখছেন, ভোগ করছেন, সেই দৃশ্যটার দুটো রূপ আছে। কি কি রূপ আছে? যা আপনি দেখছেন তার দুটো রূপ আছে। কি কি রূপ আছে? কি কি রূপ আছে? ভালো একটা মন্দ। যা আপনি শুনছেন তার দুটো রূপ আছে। কি কি? হ্যাঁ, কি বলুন বলুন। একই ভালো মন্দ। যা আপনি খাচ্ছেন তার দুটো রূপ আছে। হ্যাঁ, তাহলে এই জগৎ সংসারে এই পাঁচটা যে ইন্দ্রিয় দিয়ে ভোগ করছি তার দুটোই রূপ আছে, ভালো আর মন্দ, তাই তো? সেরকম মন দিয়ে যাকে ভোগ করছি সুখ আর দুঃখ,
ইন্দ্রিয় দিয়ে ভোগ করছি ভালো মন্দ, আর মন দিয়ে ভোগ করছি সুখ আর দুঃখ, এই তো, এর বাইরে আর কি আছে? সেই জন্য বলছেন এই যে ইন্দ্রিয়াদির দ্বারা যে ভোগ করছি, সর্বসহায়ে সর্ব বিষয়ে ভোগ করিয়া থাকেন, যচ্চ অস্য সন্তত ভাবঃ, পুনঃ যিনি সর্বপরিচ্ছেদ রহিত হইয়া সর্বব্যাপক তুরীয় রূপে অবস্থান করেই তিনি আত্মা। আত্মা মানে এখানে বলছেন প্রত্যেক আত্মা, প্রত্যেকের মধ্যে যে আত্মা বিরাজমান থাকেন তিনি হচ্ছে প্রত্যেক আত্মা। এই প্রত্যেক আত্মা কি করছেন না, তিনি জাগ্রত অবস্থায় রয়েছেন, তিনি স্বপ্ন অবস্থাতেও রয়েছেন, তিনি সুষুপ্তি অবস্থাতেও রয়েছেন। এমন যিনি তুরীয়, অর্থাৎ তারও পারে যিনি থাকতে পারেন। না কি চিন্তন দেখুন, আমাদের তো তিনটি অবস্থা, আমরা তিনটি অবস্থারই ভোগ করি, জাগ্রত অবস্থা, তারপর স্বপ্ন অবস্থা, তারপর সুষুপ্তি অবস্থা। সুষুপ্তি অবস্থা তাহলে ভোগ হচ্ছে কোথায়? সুষুপ্তি অবস্থাও যখন হয়েছে নিশ্চয়ই তার পারে কিছু না কিছু আছে, যেটা আছে সেটা আমরা জানতে পারি না, তাকে বলা হয় তুরীয় অবস্থা, তাকে বলছে তুরীয় অবস্থা। এই তুরীয় অবস্থাটা কি না, সেখানে কেবল আত্মাই বিরাজ থাকেন, সেখান থেকে আর ফিরতে পারে না। আপনি স্বপ্ন অবস্থা থেকে ফিরতে পারেন, ফিরে আসেন তো স্বপ্ন থেকে, নাকি স্বপ্নেই রয়ে গেছেন? ফিরে এসছেন তো, ঠিক আছে, চিমটি কেটে দেখুন ফিরেছেন কিনা। ফিরেছেন, আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, সুষুপ্তি থেকেও ফিরে আসা যায়, যায় কি না? সুষুপ্তি থেকে আমরা রোজ ঘুম থেকে উঠি কি না, তাই তো? কিন্তু তাহলে সুষুপ্তির পারে যে রয়েছে, যেখান থেকে ফিরে আসা যায় না, সেটাই হচ্ছে সঠিক ভূমি, সেটাই ভূমি। সেখানে আত্মা নিত্য নৈমিত্তিক যাই বলুন, সেখানে একই সচ্চিত আনন্দ স্বরূপ হয়ে আত্মা যেখানে স্বয়ং প্রতীতি হচ্ছে, আত্মাই আত্মাতে রয়েছে, আত্মন্যেব আত্মনা তুষ্ট হয়ে রয়েছে, নিজেই নিজের মধ্যে রয়েছে। সেখান থেকে আর কোনো বিষয় ভোগ ইত্যাদির মধ্যে সে আর আসতে পারে না, আসেও না, যায়ও না, সেখানেই থাকে। সেইটা হচ্ছে তুরীয় অবস্থা। এই অবস্থাতে কেবল আত্মাই বিরাজমান রয়েছে, সেখানে রূপ নেই, রস নেই, গন্ধ নেই, বৈচিত্র্য নেই, চিত্র নেই, আক্ষেপ নেই, আদেশ নেই, নির্দেশ নেই, কেবল এক রস, এক আনন্দ, আনন্দ মাত্রম অবশিষ্যতে, যেখানে সেইখানেই হচ্ছে এই তুরীয় আনন্দের অবস্থা। সেই জন্যে পরের শ্লোক আমরা পড়ি, সর্বদৃশ্য স্বস্বরূপে কল্পিত। এই সমস্ত যে আমরা দৃশ্যমান জগৎ দেখছি, দৃশ্য জগৎটা কোনটা কোনটা, কতদূর দেখতে পাই আমরা, কতদূর দেখতে পাই? হ্যাঁ হ্যাঁ, ততটা দেখতে পান, দৃষ্টির বাইরে দেখতে পান না। হ্যাঁ, মনও একটা দৃষ্টি তার মানে আছে, তাই তো? দুম করে এখন আমি ক্লাস করছি, আমরা সব এখানে মাথা নাড়ছি, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল ছেলেটা দিল্লিতে আছে, তো দৃষ্টিটা কোথায় চলে যাবে? মাথা নাড়ছেন, সবই হচ্ছে, কিন্তু কি বলছি শুনতে পাচ্ছেন না, তখন ছেলের কথা মনে পড়ে গেছে, তো ওটাই মনে চলছে তখন। আবার স্বপ্ন অবস্থাতেও দেখতে পান কি পান না, তখন তো চোখ বন্ধ, যত দূর দেখতে পাই মানে কত দূর দেখতে পাই, তাই কি না? তার মানে এখানে বলছেন স্বস্বরূপ, অর্থাৎ সর্বদৃশ্য, মানে এইখানে সেই স্বপ্নের দৃশ্য পর্যন্ত ধরতে হবে। সেইখানে শ্লোকটা ওই জন্য বলছেন, স্বজ্ঞান দর্পণে স্ফারে সমস্ত বস্তুজাতয়ঃ হিমাস্তা প্রতিবিম্বন্তি সরসিব তটদ্রুমাঃ। বলছেন য ইমা সমস্ত বস্তুজাতয়ঃ, সমস্ত বস্তুজাত এই স্ফারে স্বজ্ঞানদর্পণে সরসি তটদ্রুমা ইব প্রতিবিম্বতি, মানে
সরোবরে তটস্থিত বৃক্ষের প্রতিবিম্বের ন্যায়। সরোবরের তীরে একটা বড় বিশাল গাছ রয়েছে, সেই গাছের পুরো ছায়াটা ওই জলের মধ্যে পড়ছে। তার মানে কোনটা সত্য? কোনটা সত্য? তীরে অর্থাৎ সরোবরের তীরে দাঁড়িয়ে থাকা গাছটা সত্য, না ওই প্রতিবিম্বিত মানে জলের মধ্যে যে গাছটা দেখছেন সেটা সত্য? হ্যাঁ, কোনটা সত্য? গাছটা সত্য। গাছটা যদি না থাকতো তাহলে তার প্রতিবিম্ব পড়তো না। সেই রকমভাবে বলছেন স্বস্বরূপভূত বিশাল জ্ঞানরূপ দর্পণে। এইখানে আমাদের এই কথাগুলোর সঙ্গে আমাদের চিন্তন বাস্তবতার কোনো মিল নেই, কিন্তু এই কথাগুলো এখানে শোনানো হচ্ছে। এই কথাগুলো কি না, এই কথাগুলো হচ্ছে শেষ কথা। এই শেষ কথায় কি করে আমরা যেতে পারি সেগুলো আলোচনা পরে আসবে, কিন্তু লক্ষ্য বস্তুটাকে আগে এখানে বর্ণনা করে দেওয়া হচ্ছে। সেই লক্ষ্য বস্তুটা কি না, স্বস্বরূপভূত। স্ব মানে নিজের মানে একেবারে নিজস্ব যেটা, সেই স্বরূপভূত বিশাল জ্ঞানরূপ দর্পণে। জ্ঞানরূপ দর্পণটা এমনি একটা মানে সীসা বা কাঁচ নয়। দর্পণ মানে জ্ঞান, যার জন্য বলা হচ্ছে আমাদের শাস্ত্রে বলেছে চোখ কাকে বলে? চোখ। কোন চোখ দিয়ে শাস্ত্র দর্শন হয় বা শাস্ত্রকে পড়া হয়, বা শাস্ত্রকে কোনো বস্তুকে উপলব্ধি করতে গেলে কোন চোখ দরকার হয়? জ্ঞান চোখ দরকার হয়। লোচনাভ্যাং বিহীনস্য দর্পণঃ কিং করিষ্যতি। যেরকম চোখ যদি না থাকে সেরকম দর্পণ কি কাজে লাগবে? চোখই যদি না থাকে তাহলে পরে মুখটা দেখবেন, আয়না এসে আপনার সামনে ধরে কী লাভ আছে? অন্ধ লোকের সামনে আয়না ধরে সেটাকে দেখতে পাবে না। সেরকমভাবে আমাদের যদি স্বরূপ জ্ঞান না থাকে, অর্থাৎ জ্ঞান রূপ যদি চক্ষু না থাকে, সেই জ্ঞান রূপ চক্ষুতে যদি আমি নিজেকে না দেখতে পারি, তাহলে নিজেকে দেখতে গেলে কি চাই না, জ্ঞান ও চক্ষুর প্রয়োজন আছে। যার জন্যে মহারাজ খুব সুন্দর বলতেন, স্বচক্ষু, তারপরে দিব্যচক্ষু, তারপরে জ্ঞানচক্ষু। আমাদের সকলের ত্রিনয়ন আছে, তিনটে নেত্র আমাদের সবার আছে। দুটো চোখ খোলে, কারুর খুব বেশি সাধকের দুটো চোখ হয়তো খুলতে পারে। যেমন গীতাতে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি আমার এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে না, তাই তো? সেজন্য বললেন কি, দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে রূপমৈশ্বরম। ঐশ্বরীয় রূপ দর্শন করতে গেলে দিব্যচক্ষুর দরকার আছে। আমরা কল্পনা করে দেখুন, আমরা একটা ওই স্বচক্ষু নিয়েই সারা জীবন ব্যস্ত রইলাম, দিব্যচক্ষু আর হলো না। হ্যাঁ, তো দিব্যচক্ষু কি করে প্রাপ্ত হবে? দিব্যচক্ষু ভগবান বলছেন না, তুমি নিজের চেষ্টায় দিব্যচক্ষু প্রাপ্ত হতে পারবেও না। তার আগে তোমাকে যেটা করতে হবে, আমার খুব প্রিয় লোক হতে হবে। আমরা তো সারা জীবন অন্যের পরিবারের লোকেরই প্রিয় হওয়ার জন্য জীবনটা পাত করে দিলাম। আমরা সারা জীবন কারুর না কারুর কাছে প্রিয় হওয়ার জন্যই জীবনটা পাত করে দিলাম, কিন্তু ভগবানের প্রিয় হবার জন্য আমাদের চিন্তাই রইল না। অর্থাৎ কি আশ্চর্য দেখুন, ভগবানের যারা প্রিয় হয় তাদের সবাই প্রিয় ভাবে। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের অপ্রিয় কে আছে? সবাই তার কাছে ছুটছে। কেন ছুটছে? না, সে মায়ের খুব প্রিয় লোক বলে। যে ভগবানের প্রিয় লোক হয়ে যায় তার কাছে সবাই ছুটছে। আর আমরা ব্যক্তিগত জীবনটাকে পুরো লাগিয়ে দিলাম একটা দুটো তিনটে লোকের কাছে প্রিয় হব বলে। সারাক্ষণ ওইটাই মাথার মধ্যে ঘোরে, ও অসন্তুষ্ট হবে না তো, ও আমি ওর কাছে অপ্রিয় হয়ে যাব না তো, আমাকে ওরা সবাই প্রিয় বলবে তো, আমাকে সবাই ওরা ভালো বলবে তো, আমাকে ওরা হিংসা করবে না তো।
হ্যাঁ, এই যে চাওয়া পাওয়া, এটা হচ্ছে সচক্ষু। আর ভগবানের প্রিয় হলে ভগবানকেই যারা দর্শন করতে চায় তাদের ভগবান কতিপয় ভাগ্যবান দেখিবারে পায়, বলেছে না, কতিপয় ভাগ্যবান দেখিবারে পায়। সেই ভাগ্যবানকে না যার দিব্য চক্ষু ভগবান দিয়েছে। যদি সেইখানেই শেষ হয়ে যেত তাহলে একাদশ অধ্যায়তে বিশ্বরূপ দর্শনের পরে গীতা আর এগোতো না, ওইখানেই গল্পটা শেষ হয়ে যেত। কিন্তু ওই অধ্যায়ের শেষে অর্জুন একটা দারুণ প্রশ্ন করে বসেছে। সেই প্রশ্নটার জন্য গীতাটা খানিকটা এগিয়েছে, আরও 6টা অধ্যায় এগিয়ে গেছে। কি প্রশ্নটা? কি, তুমি আমাকে যা রূপ দর্শন করালে এই রূপ কি করে দেখতে পাওয়া যায়? কি করলে এই ধরনের রূপ দর্শন হওয়া যায়? এই একটা প্রশ্নতে বাকি উত্তরগুলো এগোলো, বাকি অধ্যায়গুলো এগোলো। ভগবান প্রথমে বললেন, ডিনাই করে গেলেন, বললেন না না, ও কোনো কেউ না দানে না, না ধানে না, না যোগে না, না কিছুতেই। কেউ খুব দান করছে, কেউ মানে যাকে বলে তপস্যা করছে, কেউ জপ করছে, কেউ ধ্যান করছে, কিছুতেই এই রূপ দেখতে পাওয়া যায় না। তারপরে ভগবান একটা কথা বলে দিলেন যে কেউ যদি আমার প্রিয় কার্য করে, প্রিয় হয়, তাহলে আমাকে দর্শন করতেও পারে, করতেও পারে। ওই করতেও পারে ক্ষণিক যে আশা, ক্ষীণমাত্র যে আশা। তখন অর্জুন পরে প্রশ্ন করবে, আচ্ছা ওই যে তুমি বললে করতেও পারে আমার দর্শন, তাহলে তোমার প্রিয় কি করে হওয়া যায়? হয়ে গেল দ্বাদশ অধ্যায়। কি করে সেই প্রিয় হওয়া যাবে? সেজন্য ভগবান দেখছেন ওই দ্বাদশ অধ্যায়তে বারবার ওই কথাগুলো বলছেন। যো মদ ভক্ত সমে প্রিয় यो न हृष्वति न द्वेष्टि न शोचति न कांक्षति शुभा शुभ परित्यागी भक्तिमान में प्रियो न रहा। এই অর্থাৎ ভগবানকে প্রিয় হলে পরে দিব্য চক্ষু পাওয়া যায়, সেখানেই শেষ হলো না। তারপরেও ভগবানকে প্রশ্ন করলেন যে এই যে ন হৃষ্যতি ন শোচতি, কী করে সম্ভব যে কিছু দেখে হর্ষ উল্লাস করবে না, যে শোক করবে না, দুঃখ করবে না, যে গাছের তলায় থাকবে, যেখানেই থাকবে সেখানে আনন্দেই থাকবে, সৃষ্টি স্থিতি প্রলয়তে তার কিছু গেলই এলোই না? এরকম হওয়া সম্ভব নাকি? এরকম হওয়া যায় নাকি? অর্জুন প্রশ্ন করলো, মানে হ্যাঁ হওয়া যায়। কীভাবে হওয়া যায়? তখন আমরা বাকি অধ্যায়গুলো এলো। ওই যে হওয়া যায়, এইখানেই ভগবান বলছেন জ্ঞান চক্ষুষা জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। যখন জ্ঞান রূপ অগ্নি প্রজ্বলিত হয়ে যাবে, তখন সমস্ত কিছু জন্ম জন্মান্তরের বিষয় বাসনাগুলোও চলে যাবে। মানে স্বপ্ন তার কাছে আর আসবে না। স্বপ্ন জেগে থাকা তো দূরের কথা, স্বপ্ন তো আসবে না। কি চিন্তা করে দেখুন, এরকম অবস্থার মধ্যে একটা লোক জেগে থেকেও যা করে, ঘুমিয়ে পড়লেও তাই করে, তাই ভাবে। ঘুম থেকে উঠে আবার একই কথা ভাবে, ঘুমিয়েও একই কথা ভাবে। হয় নাকি এরকম? কোনোদিন হয়েছে আপনাদের? যার হয় তার এই অবস্থা হয়। ওই জন্য বলছেন ত্রিকালের কথা বলেছে, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থা। 3 কালেও তো যে একই রকম থাকে, অর্থাৎ সুষুপ্তিতেও যেমন আনন্দে রয়েছে, স্বপ্নেতেও সেই আনন্দ রয়েছে, আবার জেগে থেকেও সেই আনন্দকে উপলব্ধি করছে, চলছে ফিরছে, সব কিছু করছে, সেই আনন্দতেই রয়েছে। যাকে দ্বিতীয় অধ্যায় ভগবান স্থিতপ্রজ্ঞ কথা বলেছেন, তাকেই আবার যোগারূঢ় বলেছেন, তাকেই আবার বলেছেন যো মদ ভক্ত সমে প্রিয়। তারপরে বলেছেন জ্ঞানী নাম জ্ঞানবান মান প্রপদ্যতে, তাকেই জ্ঞানী বলেছেন। তাকেই বলেছেন বাসুদেবম সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ, তাকে মহাত্মা বলেছেন। তো সেই রকমভাবে জ্ঞান চক্ষু যদি কারুর উন্মিলন হয়ে যায়, সে সরাসরি কি করবে?
না স্বস্বরূপভূত বিশাল জ্ঞানরূপ দর্পণে দৃশ্যমান এই সব বস্তুসমূহ কেবল মিথ্যা প্রতিবিম্বিত হবে। যেরকম উত্তরটা আপনারা প্রথমেই দিলেন যে জলের মধ্যে প্রতিবিম্বিত বৃক্ষটা মিথ্যা, তাই তো? জলের তটে অবস্থিত বৃক্ষটা সত্য, কিন্তু তার ছায়া যেখানে জলের মধ্যে পড়ে প্রতিবিম্বিত যে গাছটা সেটা মিথ্যা। তদ্রূপ এইটাও তার কাছে তখন এই জগৎ সংসারের প্রতিবিম্বিত সেইটাই মিথ্যা বলে তার কাছে প্রমাণ হয়। এ বিষয়ে একটা খুব সুন্দর শ্লোক দিয়েছেন জগৎগুরু শঙ্করাচার্যের রচিত। এটা হচ্ছে দক্ষিণামূর্তি স্তোত্রম। এটা একদম প্রথম শ্লোকটাই। বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম পশ্যন্নাত্মনি মায়য়া বহিরিবোধ ভূতম যথা নিদ্রয়া য সাক্ষাৎ কুরুতে প্রবোধ সময়ে সাত্মানমেবাব্যয়ম তস্मै শ্রী গুরুমূর্তয়ে নমো ইদম শ্রী দক্ষিণামূর্তয়ে। এই শ্লোকটার পুরোটা হচ্ছে এইটা, মানে প্রথম এটা। তার দুটো লাইন এখানে দিয়েছে কি না, এই সমস্ত বিশ্ব দর্পণে দৃশ্যমান নগরী তুল্য। এই বিশ্ব নিজের অন্তরের মায়াবশত প্রতিভাত হয় এবং স্বপ্ন দৃশ্যের ন্যায় বহির্বৎ অনুভূত হইয়া থাকে। একটা দর্পণে প্রতিবিম্বিত হলে পরে একটা যেরকম নগরী, ওই জলে যেরকম প্রতিচ্ছবির কথা বলা হলো, সেই রকম প্রতিবিম্বিত হয় এবং বিশ্ব নিজের অন্তরেই মায়াবশত প্রতিভাত হয়। নিজেই নিজের মধ্যে প্রতিভাত হচ্ছে, নিজেই নিজের মধ্যে যেন প্রকাশিত হচ্ছে ও স্বপ্ন দৃশ্যের ন্যায় বহির্বৎ অনুভব হইয়া থাকে। স্বপ্নে যেরকম আমরা দৃশ্য দেখে অনুভব করি, সেরকম জাগ্রত অবস্থা তো একই অনুভব করি। কেন? যেটা দেখছি সেটাকে সত্য বলে মনে করে তার সঙ্গে রিয়াক্ট করছি। স্বপ্নেতে যেটা দেখছি তার সঙ্গে স্বপ্নের মতো রিয়াক্ট করছি, হাসছি, কাঁদছি, ছুটছি, গাইছি, খাচ্ছি। স্বপ্নেও তো খান নাকি? স্বপ্নেও তো হাসেন, স্বপ্নেও তো কাঁদেন, স্বপ্নেও তো মন খারাপ হয়, স্বপ্নেও তো মন ভালো হয়। ঠিক একই রকম এই যখন জেগে রয়েছি তখন একই আচরণ করে যাচ্ছি। এই আচরণ কতদিন থাকবে? যতদিন না এই জাগ্রত অবস্থাটাও স্বপ্নবৎ মনে হবে, তখন আবার এটাও স্বপ্ন। যেরকম স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গেই তার যাবতীয় অনুভূতিগুলো তৎক্ষণাৎ বিলীন হয়ে গেল, সেরকম জাগ্রত অবস্থাটাও একদিন না একদিন বিলীন হয়ে যাবে, তখন আর এগুলো থাকবে না। সেই জন্য বলছেন, আর একটা শ্লোক এখানে বলেছেন, জগৎচিত্রম স্বচৈতন্যে। এইটা পঞ্চদশী থেকে এই শ্লোকটাকে নিয়েছে। জগৎচিত্রম স্বচৈতন্যে পটে চিত্র নিবার্পিতম মায়য়া তদুপেক্ষৈব চৈতন্যং পরিশেষ্যতাম। বলছেন পটে অঙ্কিত চিত্রের ন্যায় স্বস্বরূপভূত চৈতন্যে, নিজের মধ্যে যে চৈতন্য রয়েছে, অর্থাৎ আমরা যে আমাদেরই ভেতরে স্বস্বরূপভূত জগদ্রূপ চিত্র মায়া দ্বারা কল্পিত হয়। যেরকম এখন যদি আপনি এখানে বসে আছেন, আপনাকে স্বপ্ন দেখতে হবে না। আপনি মনটা তো সবসময়, তাহলে তো হয়েই যেত, মন তো ব্ল্যাঙ্ক থাকে না। আপনি এখানে চুপচাপ বসে থাকবেন, যদি কেউ না থাকে, আপনি কি চুপ করে বসে আছেন? বসে আছেন কি? বসে নেই। আপনি কোনো না কোনো বিষয় মনোদৃশ্য পটে নিয়ে তার সঙ্গে ঘোরাঘুরি করছেন, কিন্তু আপনি সেটা মুখে প্রকাশ করছেন না। আর একটা লোক যদি এসে গেল, একদম তার সঙ্গে হাঁটুর ওপর হেঁটু তুলে একবারে গল্প করতে শুরু করে দিলে, তাই তো? তার সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। তাই অবিষয়ী আমরা কখনো হতে পারি না। সব সময় আমাদের মধ্যে কোনো না কোনো একটা বিষয়ে ঘোরপাক খাচ্ছে। সেই জন্য এখানে বলছেন যে ইহা উপেক্ষা দৃষ্টিতে পরিত্যাগ হইলে অধিষ্ঠানভূত এক চৈতন্যই অবশেষ থাকে। যখন এই সমস্ত আলাপ বিলাপগুলো চলে যাবে, সব সময় আমরা একটা কথা বলি, ওর সঙ্গে একটু আলাপ করে আসি, তাই কি না? আলাপ করতে যাবে কেন ভাই?
আলাপ করা কাকে বলে? যার সঙ্গে পরিচয় নেই তার সঙ্গে আলাপ হলো। আলাপ হওয়া মানেই আপনি চিন্তা করুন, আবার একটা বোঝা আপনি মাথায় নিলেন কি না? এবার বসে বসে ঘান নেড়ে তার কথাগুলো শুনছেন আর সেগুলো রেকর্ড করছেন। আবার সেটা নিয়ে স্বপ্ন দেখতে হবে, আবার সেটা নিয়ে হ্যাঁ না বলতে হবে, আবার সে কালকে ফোন করবে, আলাপ হয়ে গেছে, কালকে আবার ফোন করে একটা ঘটনা শোনাবে। এই করতে করতে কত লোকের সঙ্গে রোজ আলাপ করতে করতে কত বোঝা বাড়িয়ে ফেলেছি বলুন তো। হ্যাঁ, চিন্তার বিষয় এগুলো চিন্তার বিষয়। কত বোঝা, ভূতের বোঝা বয়ে বেড়াচ্ছি নিজের স্বরূপ থেকে বঞ্চিত হয়ে। এতটা যদি নিজের ওপর টাইম দেওয়া যেত তাহলে এত আলাপ বিলাপের আলাপ হয়েই বিলাপ হবে। হ্যাঁ, এ আমার বন্ধু, একদিন এসে আমাকে পরিচয় করাচ্ছে, এ আমার বন্ধু। আমি বললাম এটা কি নতুন? বলছে হ্যাঁ। আমি পুরনোটা ওই পরে বলবো। আমি তখন জিজ্ঞেস করলাম যে পরে বলবোটা? বলে বলছি বলে সেই লোকটা চলে গেল। নতুন লোক, তার সামনে বলা যাবে না। এবার তার নামে দুনিয়ার বদনাম করতে লাগলো। আমি বললাম ও তার মানে এখন তো ওটা বন্ধুর থেকে শত্রু হয়ে গেছে। বলছে কি আর বলবো, ওই ভদ্ররাও শত্রুই হয়ে গেছে, আমার নামে এই বলছে, ওই বলছে, তাই বলছে। তার মানে যত লোকের সঙ্গে আলাপ হবে তত আপনার বিলাপ বাড়বে। হ্যাঁ, ওই জন্যে আমাদের বড় গুরু মহারাজ খুব বলেছিলেন, সবচেয়ে ভালো চুপ, সব চুপ করে থাকো, যে যা বলছে হ্যাঁ হুঁ করে দাও, হুঁতেই চালিয়ে দাও জগৎকে। হ্যাঁ, সব में बसिए सब में रसिए सबको करे प्रणाम। মহারাজ এটা খুব বলতেন, सब में बसिए सब में रसिए सबको करे प्रणाम, हाजी हाजी करते रहिए बैठे अपना ठाम। সবাইকে হাজি হাজি করো কিন্তু নিজে আপনাতে মন আপনি থেকো, যেও না কো কারো ঘরে। নিজের মধ্যে নিজের এই রমণটাকে বাড়াতে হবে। নিজের মধ্যে নিজের যত রমণ বাড়বে তত বহির্মুখতা কমে যাবে। একটাই বড় উপকার হবে, বহির্মুখতা কমে যাবে। এই চিন্তার একটা বড় গুণ আছে, বড় আনন্দ আছে প্রাথমিকভাবে। সেটা কি? এই বহির্মুখতাটা কমে যায়। এটা দেখিনি, ওটা করিনি, ওটাখানে যেতে হবে, ওটাও করতে হবে, তখন একটা শান্ত অবস্থায় সময় আচ্ছা হবে, সময় যা হলে হবে, যেটা আসার আসবে, যেটা যাবার যাবে, একটা শান্ত অবস্থা আসবে। এটাই যত চিন্তা বাড়বে তত ওদিকে পারদ কমতে থাকবে। যত এদিকের পাল্লা ভারী হবে তত ওদিকের পাল্লাটা কমতে থাকবে। আর এদিকের পাল্লা যদি ভারী না হয়, নিজস্ব চিন্তা নিজের মধ্যে না ডুবতে পারি, ডোবা মানে কি? চৈতন্য চিন্তা, আত্মচিন্তা নয়, বা শান্ত হয়ে যাওয়া, একদম শান্ত হয়ে যাওয়া, একদম লক্ষ্য রাখা, ব্যাস যা হচ্ছে হতে দাও, যা চলছে কালের নিয়মে চলছে, এর কর্তাও আমি নয়, ভোক্তাও আমি নয়। অহম আত্মা গুড়াকেশ সর্বভাবেন ভারত। এই সমস্ত কিছু হচ্ছে হতে দাও। এই দৃশ্যগুলো স্বপ্নতেও আমি দেখেছিলাম, কিন্তু আমার তাতে কিছু যায় আসেনি। এই জগতেও এটা দেখবো, তাতেও কিছু যায় আসবে না। যেটা হচ্ছে তার নিয়মে হচ্ছে, যেটা হবে তার নিয়মে হবে, যেটা হয়নি সেটাও হবে তার নিয়মে হবে। এই নিয়মের মধ্যে সব কিছু রয়েছে। আমি কেবল মাত্র যেরকম বাইরে এই বুদ্ধিটা এসে গেলে কেবল বাইরের জগৎ আমি দ্রষ্টা, অন্তর্মুখী তো আমি কেবলই দ্রষ্টা, কেবল দ্রষ্টা। গেলেও কিছু গেল না, এলেও কিছু লাভ হলো না, এই ধরনের যে দ্রষ্টা স্বভাব ভেতরে নিজেকে নির্মাণ করা, এটাই হচ্ছে এই চিন্তনগুলা। যত এগুলো পড়বে, যত এগুলো একটু একটু বুদ্ধিতে আসবে, একটা দুটো কথাও মাথায় এলে পরেও তখন এর বহিঃপ্রকাশটা এইটা হবে, ভাল লাগবে না। ওই আলাপ আর বিলাপ তখন আস্তে আস্তে চলে যাবে। যেচে আলাপ করা, অনেকেরা যেচে আলাপ করা, তার মানে বিলাপ হবে, যেচে বিলাপ হবে। ওই জন্য আলাপ বিলাপ জগৎ সংসারের সঙ্গে, হ্যাঁ, আরতি জনসংসদ। যার জন্যে আবার ওইখানেও ভগবান যেটা বলেছেন, ওই যে অসঙ্গ শাস্ত্রে না দৃঢ় চিত্তা, অসঙ্গতা, সঙ্গরহিত অবস্থা, কারোর সঙ্গ ভালো লাগছে না, বাস নিজেকে নিজের মধ্যে ভালো লাগছে, নিজেই নিজের সঙ্গে থাকতে ভালো লাগছে, নিজেই নিজের মধ্যে রমণ করতে ভালো লাগছে। এই যে হচ্ছে অসঙ্গ শাস্ত্র। যত এই অসঙ্গরূপ শাস্ত্র দৃঢ় হবে,
দৃঢ়েণ হবে তখন এই সমস্ত সংশয় বিপর্যয় ছিন্ন হয়ে যাবে। জগৎ সংসারে খালি একটা মুচকি হাসি ছাড়া আপনার আর কিচ্ছু থাকবে না। কিছু হয়েছে, হ্যাঁ খুব ভালো, মুচকি হাসি। কিছু হয়নি, আচ্ছা ভালো, ঠিক আছে হবে, একটা মুচকি হাসি। তখন একটা মুচকি হাসি ছাড়া এই জগতে দেবার মতন আপনার কিছুই থাকবে না। এই হচ্ছে অদ্ভুত অবস্থা। সেই জন্য এখানে বলছেন যে প্রতিষ্ঠানভূত এক চৈতন্যই অবশেষ থাকে। এমনি থাক আজকে। শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धं हास्यं वदनकमले लोचने प्रेमदीप्तिः भाले ज्योतिशिरसि च जटाजूटचूरापि सङ्गा। नित्यं यस्य स्फुरति हृदये शुद्धवात्सल्यधारा बालानन्दो भुरि विजयते वैद्यनाथस्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः।